আমাদের থেকে কিনে নিয়েছেন জান এবং মাল। আচ্ছা আপনারা বলুন, জান মাল এগুলির মালিক, আসল মালিকানা কার? আল্লাহ। আল্লাহর হাতেই তো জীবন, আল্লাহর হাতেই মরণ, আল্লাহরই তো সব সম্পত্তি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে আর জমিনে যা কিছু বান্দা দেখতে পাও সব তো আল্লাহর জন্যই, সব সম্পদ তো আল্লাহরই। তাহলে আল্লাহ কিনলেন কি? আল্লাহ কিনলেন শুধু ইচ্ছাটুকু, ইচ্ছাটুকু কিনলেন। আমার বন্ধুগণ, এই জন্য নবীর সাহাবীরা এই জানমালের পরোয়া করে নাই, সম্পদের দিকে তাকান নাই, নিজের জীবনের দিকে তাকান নাই। যুদ্ধে যখন নেমেছেন আমার রাসূলকে প্রোটেক্ট দেওয়ার জন্য সাহাবীরা উৎকৃত ছিল, পাগলপাড়া ছিল। এক একজনের টার্গেট ছিল, তোরা কত তীর মারবি, একটা তীর আমার রাসূলের গায়ে লাগতে দেব না। আমার বন্ধুগণ, যুদ্ধে নেমেছেন নবীজি। কাফের বেঈমানদের টার্গেট হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে টার্গেট করে কাফেররা তীরগুলি মারতেছিল। নবীজির একজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, যেমন তেমন সাহাবী নন, আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন সাহাবী হযরতে তালহা। তিনি দাঁড়িয়ে গেলেন কাফেরদের সামনে, বিশ্বনবীকে প্রোটেক্ট দেওয়ার জন্য সামনে দাঁড়ায় গেলেন আর বলতেছেন, কাফেরেরা শোন, কত তীর আছে তোদের, মার আমার গায়ে, যত তীর মারবি একটা তীরও আমার রাসূল পর্যন্ত পৌঁছাতে দেব না। যত তীর মারার আমারে মার, আমি বেঁচে থাকতে আমার রাসূলের গায়ে একটা তীর লাগতে দেব না। সুবহানাল্লাহ! কি ভালোবাসা, কি মহব্বত, কি কুরবান দিনের জন্য, নবীর জন্য। আমার বন্ধুগণ, উহুদের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের দুটি দাঁত দন্ত মোবারক শহীদ হয়েছে। কাফির সেনাদি, কাফিরদের মূল টার্গেট হলো উহুদের ময়দানে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতেই হবে, কারণ এর আগের যুদ্ধ বদরের ময়দানে তারা আবু জেহেলকে হারিয়েছে। 70 জন কাফের তারা তাদের সঙ্গী হারিয়েছে। সুতরাং উহুদের ময়দানে বদরের বদলা নিতে হবে, এটাই ছিল মক্কাবাসীদের নিয়ম। উহুদের ময়দানে নেমেছেন নবীজির সাহাবী সহ হযরতে আমির হামজা নেমেছেন, হযরতে ওমর নেমেছেন, হযরতে আলী নেমেছেন, অসংখ্য সাহাবী নবীর সঙ্গে নেমেছেন। কাফেরদের চূড়ান্ত টার্গেট হলো আমার রাসূলকে টার্গেট করে ওরা উহুদের ময়দানে নেমেছেন। একজন দুইজন নয়, উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। কয়জন? 70 জন সাহাবী জীবন দিয়েছেন আল্লাহর জন্য, শহীদ হয়েছেন। এই 70 জনের তালিকা ওখানে চার্টের মতো লেখা আছে, আমিরুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে 70 জনের নাম ওখানে দেওয়া আছে এক এক করে। যারা উহুদে গিয়েছেন, যারা মক্কা মদিনায় গিয়েছেন, উহুদ যারা সফর করেছেন, দেখবেন বিশাল এরকম চার দেওয়া আছে। উহুদের ময়দানে 70 জন সাহাবীরা জীবন দিয়েছেন। কারা কারা, এদের নামগুলি ওখানে বসানো আছে। আমরা ওখানে গিয়েছি, ওই 70 জন আল্লাহর মকবুল শহীদ বান্দাদের, সাহাবীদের কবর আমরা জিয়ারত করেছি। উহুদের ময়দানে কাফেরদের টার্গেটই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করা, হত্যা করা। আমার বন্ধুগণ, উহুদের ময়দানে একটা মিথ্যা সংবাদ ছড়িয়েছিল, মুহাম্মদকে তারা মেরে ফেলেছে, হত্যা করে ফেলেছে, বিদায় দিয়েছে দুনিয়া থেকে। কারণ কি, কেমনে মিথ্যা হলো? হাদিস শরীফের ভিতরে এসেছে, উহুদের যুদ্ধ যখন সংগঠিত হয়ে গেল, যুদ্ধের সামান্য কিছু সময় পরে ওই যুদ্ধের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ওই যুদ্ধে নেমেছিলেন, নাম তার মুসআব। কি নাম? মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা দেখতে ঠিক আমার রাসূলের খুব কাছাকাছি, হুজুরের মতোই দেখা যেত। হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু অবিকল রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখা যেত। তো কাফির হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মনে করেছে, এই বুঝি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন এক কাফের মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে তাকে যখন হত্যা করলো, হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন উহুদের ময়দানে।
সমস্ত উহুদের ময়দানে এই কথা দিয়া জলজলা পয়দা হয়ে গেল, আল্লাহর নবী, ইসলামের নবী মুহাম্মদ দুনিয়ায় নাই। কারণ মুসআব রাদিয়াল্লাহু তাআলা কে হত্যা করে ভেবেছে যে মুহাম্মদকে হত্যা করেছে, তার মতো দেখতে। সমস্ত মদিনা মুনাওয়ারায় সংবাদ পৌঁছে গেল, মুহূর্তের মধ্যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হয়েছেন, তাকে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে। আমার বন্ধুগণ, লোকেরা যায় বাড়িতে আর বলাবলি করতে করতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দুনিয়া থেকে তাকে বিদায় করা হয়েছে, তাকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন জলিলুল কদর সাহাবী গোসলখানায় ঢুকতেছেন, নতুন বিবাহ করেছেন স্ত্রীর সঙ্গে মিলে। স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার পর তার উপরে গোসল ফরজ হয়েছে, গোসলখানায় ঢুকেছেন, তিনি শুনতে পাচ্ছেন উহুদের ময়দানে নবী নাকি নাই, নবীকে হত্যা করা হয়েছে। এই খবর শোনা মাত্রই বিশ্বনবী প্রাণের প্রিয় সাহাবী হযরতে হামজা গোসলখানায় গেলেন ঠিকই, স্ত্রীকে বলছে, প্রাণের স্ত্রী, এই নাও লুঙ্গি গামছা, ঘরের থেকে তরবারি দাও, আমি গোসল করবো না, আমি উহুদের ময়দানে যাব। ঘরের থেকে স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী হয়ে উহুদের ময়দানে গেলাম কি, এখন আপনি গোসল আপনার উপরে ফরজ, আপনি গোসলটা সেরে নেন অন্তত, এরপরে আপনি যান। হযরতে হামজা বলতেছেন, কার জন্য গোসল করব? যেই নবীর জন্য দুনিয়ায় বেঁচে থাকতে চাই সেই নবী বেঁচে নাই, কার জন্য গোসল করব? তাড়াতাড়ি তরবারি দাও। তরবারি হাতে নিয়ে চললেন উহুদের ময়দানে, এক এক করে অসংখ্য কাফের বেদিনকে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ আপনার জাহান্নামের ঠিকানায় পাঠায় দিয়া হযরতে হামজা নিজেও শহীদ হয়ে বললেন, শহীদ হয়ে গেলেন কাফেরের আঘাতে। এক এক করে একজন দুইজন নয়, কাফেরের আঘাতে উহুদের ময়দানে ৭০ জন সাহাবী নবীজি শহীদ হয়ে গেলেন। একজন কাফের বেঈমান রাসূলকে টার্গেট করে লোহা দিয়ে আঘাত করেছে, নবীজির হেলমেট ভেদ করে কপালের মধ্যে লোহার অংশটা ঢুকে গিয়েছে। হযরতে ফাতেমা কাঁদতেছেন, চিৎকার করে, আমার আব্বা বুঝি নাই। একটা সামান্য নিচু জায়গায় রাসূল চিত হয়ে শুয়ে পড়েছেন, রক্তাক্ত মাথা, রক্তাক্ত শরীর, রক্তগুলি ঝরতেছে শরীর থেকে। আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দন্ত মোবারক শহীদ করেছে কাফেরেরা। আমার বন্ধুগণ, লোকেরা যাচ্ছে মদিনার পথ বেয়ে আর বলতেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নাই, তার উহুদে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে। একজন মহিলা মদিনা থেকে উহুদের পথে যাচ্ছিলেন, তার সন্তানদের তালাশ করার জন্য। লোকেরা বলছে, মহিলা কই যাও? যাইয়া তো কোনো লাভ নাই, উহুদে তোমার সন্তান আর স্বামী গিয়েছিল, তারা শহীদ হয়েছে, যাইয়া লাভ নাই। মহিলা বলতেছে, আমার ভাইয়া শোনো, আমার সন্তান, আমার স্বামী উহুদের ময়দানে কি হয়েছে সেটা আমাকে বলতে যেও না, জানাইও না, তোমরা আমাকে শোনায় দাও, তোমরা আমাকে বলে দাও আমার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে, বিশ্ব নবী কেমন আছে, এইটা আমারে শোনাও। কে সন্তান হলো, কে শহীদ হলো, ওটা আমারে শুনে এলাম। আমার বন্ধুগণ, নবীজি এক এক করে সাহাবীদের তালিকা করলেন, সামনে আনলেন ৭০টা দেহ নবীজির সামনে, শহীদের দেহ সামনে আনা হলো, শহীদদেরকে জানাজা দেওয়া হবে। আমার ভাইরা, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যদি শহীদ হয়, ওই শহীদ ব্যক্তিকে গোসল দেওয়া হয় না, গোসল করানো হয় না। কারণ যেই পোশাকে আবৃত হয় আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে গিয়ে রক্ত বের করেছে, জীবনটা দিয়েছে, ওই সচিত্র সহকারে খবরে পৌঁছানো হয়, যাতে করে আল্লাহ পাক দেখেন, ফেরেশতারা দেখেন, বিরাট দলিল। আসলে তো আল্লাহ নিজে তো আগের থেকেই দেখেন, আল্লাহ তো সবই দেখেন, তবু শহীদদের জন্য তার পোশাক এইভাবেই তাকে পরিয়ে কবরে রাখা হয়, তাকে গোসল দেওয়া হয় না, সারিবদ্ধ করে রাখা হলো, হুজুর জানাজা পড়বেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল হবে না।
কিন্তু মহিলা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দূরের থেকে এসে নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আরজ, আমার স্বামী হামজা এই যুদ্ধে শহীদ হয়েছে উহুদের ময়দানে। আমরা তো জানি শহীদদের কোনো গোসল হয় না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আমার স্বামী হামজা শহীদ হয়েছেন, কিন্তু আমার স্বামীর জন্য গোসল দিতেই হবে, কারণ তার গোসল ফরজ ছিল। আমার সঙ্গে মিলিত হওয়ার পর গোসল করার সুযোগ পায় নাই, দয়া করে তার যেন গোসলের ব্যবস্থা করা হয়। নবীজি বলছেন, আমার স্বামী হামজার দেহটা কোথায়, লাশটা কোথায়, নিয়ে আসো, সামনে নিয়ে আসো। হযরত হামজাকে খুঁজে বের করা হলো। নবীজি সামনে যখন গেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে জানায় দিলেন, হাবিব, হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই, কারণ হানজালার শহীদ, হানজালার শাহাদাতকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ পাক দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়ে হানজালার গোসল করাবেন না, আল্লাহ পাক জান্নাতের পানি দিয়ে হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছেন। নবীজি সামনে গেলেন, দেখতে পেলেন কানের গোড়া দিয়ে পানি টপকে পড়তেছে, চুলগুলো ভিজা, মনে হচ্ছে এইমাত্র গোসল করিয়ে লোকটাকে প্রস্তুত করা হয়েছে, গোসল করিয়ে কেবলমাত্র রাখা হয়েছে, এমন একটা অবস্থা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উহুদের ময়দানে আমার গোলাম, আমার বান্দারা শহীদ হয়েছে দ্বীনের জন্য, কোরআনের জন্য, আমার নবীর জন্য, ইসলামের জন্য। সুতরাং এই পৃথিবীতে এই জিহাদের তরিকা চালু থাকবে কিয়ামত পর্যন্ত। বাতিল পক্ষকে ভয় করলে চলবে না, বাতিলের সামনে মাথা নত করা যাবে না। জীবন যিনি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওই আল্লাহর জন্য জান মাল সব কুরবান করে দিতে হবে, ঠিক কি না? তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলছেন, নিঃসন্দেহে তোমাদের থেকে, তোমরা মুমিন, তোমাদের থেকে জান এবং মাল উভয়টাই কিনে নিয়েছেন আল্লাহ, বিনিময়ে তোমাদের জন্য চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহ পাক অন্যত্র বলছেন, বাতিলকে ভয় পাওয়া চলবে না। যেই বান্দাগুলি জমিনে একজন যদি কোরআনের ঝান্ডা নিয়ে, ইসলামের পতাকা হাতে নিয়ে, আল্লাহর উপর অটুট বিশ্বাস আর ভয় রেখে, মজবুত ঈমান রেখে যদি ময়দানে দাঁড়িয়ে থাকে সীসা ঢালা প্রাচীরের মতো, আল্লাহ পাক বলছেন, এই বান্দাগুলির প্রতি আমি মদদ করি। যেই বান্দাগুলি বলে আল্লাহ আমাদের রব, তিনি আমাদের রব, তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের আইনদাতা, আল্লাহ ছাড়া কোনো মানুষের সামনে মাথা নত করে না, এই বান্দাগুলির গুণ বর্ণনা করতে গিয়ে সূরাতুল হামিম সিজদার মধ্যে বলছেন, এমন বান্দা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون. الله رب العالمين বলেন, إن الذين قالوا ربنا الله, ইমানের দাবিতে খাঁটি মোমেন তুই বান্দাগুলি যারা বলবে রব্বুনা আল্লাহ, আল্লাহ আমাদের রব। আপনারা একটু জবান খুলে বলুন তো, আমাদের রব কে? জোরে আওয়াজ করে বলুন, আমাদের রব কে? 33 কোটি খোদা আমাদের নাই, ঠিক কিনা? আমাদের রব তো একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ যে এক, তিনি যে একক, তিনি তার সংজ্ঞা দিয়েছেন, তোমাদের রব একজন। আপনি বলে দেন আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক, তিনি একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, এই পৃথিবীতে কোনো কিছুর প্রয়োজন তার নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক, তিনি একক,
তিনি কারো মুখাপেক্ষী নন, কারোর থেকে তিনি জন্ম নেন নাই, কাউকে তিনি জন্ম দেয় নাই। আসমান আর জমিনে তার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং সেই আল্লাহকে যে মুমিনরা একমাত্র রব মনে করে আর ময়দানে অটুট থাকে, বাতিলের মোকাবেলায় স্থির থাকে, সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত করে দাঁড়িয়ে আল্লাহ বলছেন এদের প্রতি আমি রহম করি। যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এরপরে ইস্তিকামত থাকে, ময়দানে দাঁড়িয়ে থাকে, তার মানে বাতিলের হুঙ্কারকে ভয় পায় না, জালিমের রক্তচক্ষুকে ভয় পায় না, জেল জুলুম ফাঁসি নির্যাতন ভয় পায় না। আল্লাহ বলছেন এই বান্দাগুলিকে আমি মদত করি, আকাশের ফেরেশতা দিয়ে রহমতের ফেরেশতা পাঠায় দেয় এদের জন্য। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমি আল্লাহর পক্ষ থেকে এই গুণ বিশিষ্ট বান্দাদেরকে শুনিয়ে দাও, ও বান্দারা ভয় পাইও না, সত্য নিয়ে থাকো। সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে ইসলাম, সত্য হচ্ছে আল্লাহ, আল্লাহ তার রাসূল। সত্য নিয়ে ময়দানে থাকো, বাতিলকে ভয় পাওয়া যাবে না। আমি আল্লাহ তোমাদেরকে শোনায় দিলাম, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সীসা ঢালা প্রাচীরের মধ্যে যদি ময়দানে দাঁড়িয়ে থাকো কোরআন ইসলাম আল্লাহর দ্বীন নিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন সাহায্য করব, প্রয়োজনে আসমান থেকে তোমাদের জন্য রহমতের ফেরেশতা নাজিল করে দেব। এই সব ফেরেশতা এসে তোমাদেরকে সাহায্য করবেন আর শোনায় দেবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও মুমিনেরা, ফাঁসির ভয় দেখায় তোমাদেরকে, জেল জুলুমের ভয় দেখায়, বাড়ি ছাড়ার ভয় দেখায়, তোমাদেরকে হত্যার ভয় দেখায়, মিথ্যা মামলা হয়রানির ভয় দেখায়, তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, চিন্তাও করিও না, বরং ওয়া আবশিরু বিল জান্নাহ, এর বিনিময়ে তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই জান্নাতের মধ্যে আল্লাহ তোমাদের জন্য কত নাজ নিয়ামত রেখেছেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলছেন দিন বিজয়ের পর তুমি যদি শহীদ হও, আমার জন্য যদি খুশি হয়ে আমাকে খুশি করে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারো, এমন জান্নাত তোমাদের জন্য রেখে দিয়েছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের পছন্দসই সেখানে সব তোমাদেরকে দেওয়া হবে। সেই জান্নাতে তোমরা যা চাইবে তাই পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, এমনকি জান্নাতের মধ্যে তোমরা যা আবদার করবে, দাবি করবে, সব দাবি তোমাদের পূরণ হবে। এই আয়াতের ব্যাখ্যা আপনাদের কিভাবে বোঝাতে চাই আমি। আবদার দাবি মানে একটা হলো চাওয়া, আল্লাহ নিয়ামত দাও, যা চাওয়ার যা দিবে তুমি দিয়ে দাও, যত ওয়াদা দিয়েছিল জান্নাতের সব দিয়ে দাও আল্লাহ, এটা হলো সাধারণ চাওয়া। আর আবদার হচ্ছে ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, সেখানে জান্নাতের মধ্যে জান্নাতীরা আবদার করবে, দাবি করবে আল্লাহর কাছে। কি দাবি থাকতে পারে? দাবি থাকতে পারে আমার মা কোথায়, আমার আব্বা কোথায়, আমার ভাই কই, আমার প্রাণের প্রিয়তম স্ত্রী কই, আমার সন্তান কই, যাদেরকে রেখে আমি দুনিয়া থেকে বিদায় হয়েছি, যাদের মায়া আমি করি নাই, বাবা হিসেবে সন্তানের মায়া করি নাই, স্বামী হিসেবে স্ত্রীর মায়া করি নাই, সন্তান হিসেবে মায়ের মায়া করি না, আমি আল্লাহ তোমার মায়া করেছি, তোমার জন্যই জীবনটা দিয়েছি। আজকে জান্নাত দিয়েছো, ওই জান্নাতে আমি একা থাকতে চাই না। কোথায় আমার বাবা, কোথায় আমার মা, কোথায় আমার স্ত্রী, কোথায় আমার সন্তান, এইভাবে তালিকা করে করে মুমিন বান্দা জান্নাতে বসে আল্লাহর কাছে যে আবদারগুলি করবেন, আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, ওই জান্নাতে যত আবদার তুমি করবে তোমার সমস্ত আবদার আল্লাহ পূরণ করে দিবেন। এর থেকে বড় পাওয়ার আর কি হতে পারে? কি বলেন ঠিক কিনা? যে জান্নাত আমাদের জন্য রেখে দিয়েছেন, এরকম 10টা দুনিয়া মিলালে যাবে, এর চাইতেও ছোট জান্নাতের পরিমাণ হবে এরকম। আল্লাহ বলছেন সেই জান্নাত আমি তোমাদের জন্য কত সব নিয়ামত রেখেছি।
জান্নাত আল্লাহ মুমিনদের জন্য রেখেছেন। আল্লাহ বলছেন জান্নাতের মধ্যে যদি তুমি ঢুকে যাও ঈমানের বদৌলতে নেক আমলের কারণে তোমাকে যদি আমি জান্নাত দিই, সেখানে কি দেব শোনো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয়ই যারা ঈমান আনে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, কিতাবের প্রতি, রাসূলের প্রতি, এই জীবন আর একটা জীবন আছে, ওই অনুযায়ী জীবনটাই দুনিয়ায় পরিচালনা করে, মানুষের হক নষ্ট করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত দেয়, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে। আল্লাহ বলছেন ঈমান আনার পর যেই মোমেনগুলি যাবতীয় নেক আমল করে, আমি আল্লাহ তাদের জন্য লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত রেখে দিয়েছি যার তলদেশ থেকে নদী নালা প্রবাহমান। সেখানে থাকবে দুধের ঝর্ণা, সেখানে থাকবে মধুর ঝর্ণা, থাকবে অসংখ্য অগণিত ফল ফুল, মাছের কলিজা ভুনা থাকবে। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন যালিকাল ফাওজুল কাবীর, এটা যে কত বড় সফলতা তার জন্য, কত বড় সাফল্য হবে সেদিন জান্নাত পাওয়ার পরই সে বুঝবে, এর আগে তো আর বুঝবে না। ওই জান্নাতের মধ্যে অসংখ্য ফলের বাগান থাকবে। সূরা ইয়াসিন আল্লাহ বলছেন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। অসংখ্য অগণিত ফলের বাগান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য রেখে দেবেন। আমাদের দেশে আর কয় পদের ফল পাওয়া যায়? সৌদি আরবে গিয়েছি, সেখানে আমাদের দেশে যা আছে ওখানে তাই আছে, কম বেশি আছে। এই পৃথিবীতে যা আছে তা তো থাকবেই, আরো বৃদ্ধি করে অসংখ্য ফলের বাগান আল্লাহ প্রস্তুত করে রেখেছেন জান্নাতীদের জন্য বেহেশতের মধ্যে। এমন সব ফল আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। বান্দা যখন গালিচার উপরে বসবেন তার সিংহাসনের, জান্নাতের সোফার মধ্যে যখন বান্দারা বসে যাবেন, একটা ফল তিনি খেতে চাইবে, আর ওই ফলটা যদি আমি খেতে পারতাম, শুধু এরাদা করবে, ইচ্ছা করবে, ওই ফলটা টুকরা দিয়ে লাঠি দিয়ে পারা লাগবে না, কাছেও যাওয়া লাগবে না। হাদিস শরীফের ভিতরে শুধুমাত্র বান্দা ইচ্ছা করবে জান্নাতের ওই ফলটা খাবে কেমনে, আহারে যদি খেতে পারতাম। কিতাবে এসেছে ইচ্ছা করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নিজাম দিয়া ওই ফলটাকে তার মুখের কাছে ঝুলিয়ে ধরা হবে।